টান দিবেন, পরে দ্বিতীয়ত নিচেরটা টান দিবেন, তাহলে এটার সাথে এটা বাজবে না। নেওয়ার পরে এই যে ড্রোনে এখানে বাটন আছে, এই যে বাটন একটু চাপ দিয়ে ধরবেন, এই যে লাইট জ্বললো, অবশ্য ড্রোনটা শব্দ করছে, তার মানে অফ। তো গাইস, এক্সএস 1 ম্যাক্স এই ড্রোন কিভাবে ফ্লাই করতে হয়, কিভাবে রিমোট চালু করতে হয়, ড্রোন অন করতে হয়, সব আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলেন আমার সাথে। মূলত ড্রোন হিসাবে এটা অনেকটাই ভালো, কত কিলোমিটার দূরে যায়, কতটুকু কি, সব আস্তে আস্তে দেখাবো। এই যে কাঙ্ক্ষিত ড্রোন, এতে ড্রোনের সাথে দুইটা ব্যাটারি থাকে, তো আমি একটা চার্জ করে নিয়েছি, আর একটা আছে এই জায়গায়, তো একটা দিয়ে আবার আমি চালাবো। গাইস, এই যে মূলত আমার ড্রোন, তো ড্রোনটা আমি প্রথমেই বার করলাম, এই যে ব্যাটারিটা ঢুকে নিব। ব্যাটারিটা এই যে পিন আছে, এই যে উল্টা পাশে এইভাবে করে ঢুকাবেন, ঢুকাই একটু জাতা দিবেন, তো ব্যাটারিটা লাগিয়ে দেবো। আচ্ছা, ড্রোনটা আমি আপাতত এই জায়গায় রাখলাম, পরে আমি খুলতেছি। এই যে আমার রিমোট, যদি আপনারা একটা মোবাইল দিয়ে ভিডিও করতে চান, তাহলে হচ্ছে এই যে একটা কেবল লাগিয়ে নেবেন ড্রোনের সাথে। এটা আপনার রিমোটের সাথে এখানে দুইটা বোল্ট লাগানো আছে, মানে নাট বোল্ট হয়ে যায় দুইটা। গাইস, এই যে এই দুইটা, এই যে এখানে লাগিয়ে নেবেন ভালো করে। এটা তো আর এই যে ড্রোনের মতো পিন নাট কোনো কিছু নাই, এটা এই যে প্লাস্টিকের মতো ডাইরেক্ট শুধু এখানে ঢুকায় একটু চাকা দিবেন, তাহলে এটা একটু টাইট হয়ে লেগে যাবে। আচ্ছা, এটাও আমি এখানে রাখলাম। আর এই যে পিনটা আমি, এই যে দেখেন এখানে দুইটা পুরো আছে না, এটা হচ্ছে চার্জিং, মানে রিমোট চার্জ দিবেন। আর এটা হচ্ছে আপনার যে কোনো একটা টাইপ সি লাগাই আপনি মোবাইলে ভিডিও করতে পারবেন। তো আমি আবার তো লাগিয়ে দিলাম, মোবাইলে আমি পরে লাগাবো যেটাতে ভিডিও হচ্ছে। তো গাইস, অলরেডি সবকিছু আমার বার করা হয়ে গেছে, তো আমি রিমোটটা এই জায়গায় রাখলাম, আমার ব্যাগটা আমি লাগাই নিই। আমার ব্যাগটাও আমি, কারণ আমার খাদে রেখে দিলাম, যেহেতু এটা অনেক ভালো একটা সিস্টেম আছে, খাদে রাখতেও ভালো লাগে। আচ্ছা, আমি এই যে ফার্স্টে আমার ড্রোনটার পাখাগুলো খুলে নেই। এই যে ড্রোনটা আনতে গেলে প্রথম যে লম্ব করতে এটা টান দিবেন, পরে দ্বিতীয়ত নিচেরটা টান দিবেন, তাহলে এটার সাথে এটা বাজবে না। যে প্রথম এই যে লম্ব করে টান দিবেন, তারপর নিচেরটা টান দিবেন। আর যেহেতু একটা জিনিস খেয়াল করবেন, অনেক বাতাস, এই বাতাসের মধ্যে ড্রোন বেশি উপরে নেবেন না, তাহলে বাতাসের মধ্যে ড্রোনটা কন্ট্রোল করা অনেকটা রিস্ক হয়ে যায়। এই যে এটার সাথে যে গার্ডটা আছে, এখানে সামনে দিয়ে একটু যাতে মারলে গার্ডটা খুলে দেবো, এই যে আপনার কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা দেখাই যাচ্ছে, তো সেটাও আমি এখানে রেখে দিলাম। তো আমি একটা ফ্লাইট নামাই রাখছিলাম, এই যে এখানে আমি দিয়ে দিলাম, ড্রোনটা আমি রাখলাম। তো সামনে আনো দেখাও। তো গাইজ, ফার্স্টে এই যে রিমোট এখানে, এই যে এটার মধ্যে চাপ দিয়ে অন করে নিলাম। তো এই যে একটা শব্দ করছে দেখছেন, আচ্ছা এটা রাখলাম, এটা অন হচ্ছে, এই যে দেখেন, এটা দেখা, এই যে লেখা আসছে এটা অন হচ্ছে। আচ্ছা, এটা অন হোক। আমি এই যে ড্রোনটা হাতে নিলাম, ড্রোনটা হাতে নেওয়ার পর এই যে ড্রোনে এখানে বাটন আছে, এই যে বাটন একটু চাপ দিয়ে ধরবেন, এই যে লাইট জ্বললো, অবশ্য ড্রোনটা শব্দ করছে, তার মানে অফ। এখন এদিকে আসেন, দেখবেন আমার ক্যামেরা চালু হয়ে গেছে, মাত্র 10-15 সেকেন্ড সময় লাগবে। কয় পার্সেন্ট চার্জ আছে ড্রোনে এখানে দেখাইতেছে, তো দেখা যাইতেছে না, অবশ্য সূর্যের আলো লেগে একটু কমই দেখা যাইতেছে, অনেক রোদ তো। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা অলরেডি আমার এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, রোদের জন্য একটু কম দেখা যায়, এটা আমি বিস্তারিত পরে দেখাবো। তো এখন আমার ড্রোন ওপেন হয়ে গেল, রিমোট ওপেন হয়ে গেল। এখন যেহেতু আমি এখন বাইরে চালাইতেছি, জিপিএস চালু আছে, জিপিএস চালু করাটাই গুরুত্বপূর্ণ জিনিস। আর এখন আমি এই যে দেখেন, এই জায়গায় একটা চাপ দিলাম, এই জায়গায় চাপ দিলাম, ক্যামেরাটা একটু আমার ডাউন হলো। যাক, এখন আমি রিমোট এখানে রেখে দিলাম। এখন ড্রোন দেখাও, ড্রোনটা আপনার এভাবে ঘুরান দিতে হবে 4টা। দেখছেন একটা শব্দ করছে রিমোটের মধ্যে, দূর থেকে ওটাও রিমোট একটা শব্দ করছে। এখন এটা এইভাবে কাজ করতে হবে, কাজ করে এইভাবে 4টা ঘুরান দিতে হবে। দেখছেন রিমোটে শব্দ করছে। আচ্ছা, এখন আমি এটা রেখে দিলাম। এখন এই দেখছেন, এখন গাইস এখানে সিগন্যাল পাইতে হবে 10টা বা 8টার উপরে সিগন্যাল পাইলে হবে। তো এখানে 0 পয়েন্ট সিগন্যাল দেখাইতেছে, একটু সময় লাগবে না সিগন্যালটা পাইতে। তো গাইস, অলরেডি আমার এখানে 6 সিগন্যাল পাইছে, মানে 8টা পাইতে হইব। এই যে গাইস দেখছেন 9 পাইছে, তার মানে 8-এর উপরে আমি এখন ড্রোন ফ্লাই করতে পারবো। তো ড্রোন ফ্লাই করতে হলে প্রথমত যেটা, আমার এই যে দুইটা চাপ দিলাম এখানে, তো ড্রোনটা ঘুরতেছে দেখতে পাচ্ছেন। তা পরের ভিতর যেটা, এই যে এই বাটনটা বাম হাতের, এই বাটনটা যদি আমরা এইভাবে উপরে দেই, তার মানে ড্রোন ফ্লাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো গাইস দেখছেন অলরেডি আমার দেখা যাচ্ছে ড্রোন ফ্লাই হয়ে গেছে। কারণ যদি আমি এখন ড্রোনটা ফ্লাই করতে চাই, তাহলে বাতাসের মধ্যে বেশি উপরে উড়ানো যাবে না, তো সেই কারণে আমার আস্তে আস্তে একটু ফ্লাই করতে হবে, তা দেখা যায়। আমি একটু গাইস, অনেক বাতাস, আমরা একটু শ্যামার মধ্যে যাই। গাইস, আমার কিন্তু ড্রোনের মধ্যে দেখা যায়, দেখো তো দেখো, জুম, দেখছেন
ড্রোনের মধ্যে কিন্তু আমার দেখা যাইতেছে। তো এখন ড্রোনটা আমি একটু উপরে উড়াই দেখি যে কতটুকু বাতাসের মধ্যে ক্যাপচার করতে পারে। ড্রোন কিন্তু এক জায়গায় স্থির আছে, দেখছেন? আমি যে জায়গায় ছাড়ছি ড্রোন একেবারে সে জায়গায় আছে। তো কিভাবে কি করতে হবে সব ভিডিও কিন্তু আমি দেখা দিচ্ছি, কিভাবে ড্রোন এক ক্লিকে রিটার্ন আনতে হবে সেটাও আমি দেখাই দিব। হাতে থাকে গাইস, ড্রোন এখন প্রায় ওই যে আছে, আমি আটু উপরে নিবো। হ্যাঁ, এই যে দেখেন ভিডিওর মধ্যে দেখা, এই যে দেখেন গাইস, ড্রোনটার ভিডিও দেখতেছেন কত দূর আছে, দেখছেন? তো গাইস ভিডিও দেখা যায়। তো এই ড্রোনটা আমি এখন আরো উপরে নিমু। এই যে দেখেন এন থেকে ধরি আর উপরে উঠতেছে, আর উপরে উঠামো, অনেক উপরে উঠামো। উঠানোর পর ব্যাটারি চার্জ দেখছেন 16%, 20%, 50%। এখন আমি এক ক্লিকে কিভাবে ড্রোন আনতে হয় রিটার্ন, এই যে দেখেন, এই যে এই বাটনটা একটা চাপ দিব, ড্রোন দেখা কই আছে, ড্রোন অনেকটা উপরে আছে ড্রোনটা বর্তমানে। জুম করো, এই যে দেখছেন ড্রোনটা অনেকটা দূরে আছে দেখেন। তো আমি এখানে এক ক্লিক চাপ দিব, আমার ড্রোন কিভাবে ব্যাগ আছে এটা দেখতে পারবেন। আমি ওই থেকে কিন্তু ড্রোন ফ্লাই করছিলাম, এই যে দেখা, এই যে আমি এক চাপ দিয়ে দিলাম। তো এখন আপনারা দেখতে থাকুন, ড্রোন দেখাও গাইস। এই যে দেখেন ড্রোনের জায়গাটা ক্যাপচার করতেছে যে কই ছিল, দেখছেন গাইস? ড্রোন ব্যাগে আইতাছে, ড্রোন ব্যাগে আসতেছে, ড্রোন ব্যাগে আসতেছে, মানে দিন থেকে উড়াইছিলাম, এই দেখেন সোজা আইছে। আমি দিন থেকে ফ্লাই করছিলাম, ব্যাটারি চার্জ একবারে সীমিত আছে, অল্প আছে। দেখেন ড্রোন দেখা, দেখবেন একবারে দেখা, একবারে এক ক্লিক দিছি এখানে, আর কিন্তু কোনো চাপ দিই নাই। দেখেন কি কি শব্দ করতেছে, মানে এটা এক ক্লিকে যেতে হয়। ড্রোন দেখা গাইস, এক ক্লিকে কিভাবে ড্রোন সেট করতে হয় দেখছেন? দেখেন দুটো তো উপরে তাকানো যায় না, এই থেকে আমি ড্রোন উড়াইছিলাম। তো একটু যদি এদিক সেদিক হয় গাইস, দেখছেন আমি এদিক থেকে উড়াইছিলাম, দেখছেন? গাইস আমার দিকে দেখা, এতে দেখেন ড্রোনের দাগ, দেখছেন? আমি এদিক থেকে ড্রোনটা উড়াইছিলাম, এনে আমি গোল চিহ্ন দিয়ে রাখছি, আর ড্রোনটা নামছে কই এনে, তার মানে কথা নেই, এক দেড় হাত বেশ কম করে নামছে ড্রোন, কিন্তু অনেকটা উপর থেকে ড্রোনটা নামছে। তো আপনারা যদি আপনি না পারেন তাহলে এটা দেখে নেন ভিডিওটা, এটা দেখে একটু শিখতে পারেন। বাই বাই, পরবর্তী ভিডিওর জন্য। হুম।